আজকে আমরা প্রেসার মাপার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেইটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রেসার মাপতে হলে আমাদের দুটো জিনিস দরকার। যেমন এই একটা আছে বিপি মেশিন বলা হয়, অর্থাৎ প্রেসার মাপার যন্ত্র। আর একটা সাহায্য নেওয়া হয় এটার নাম হচ্ছে স্টেথোস্কোপ বা টেথোস্কোপ। তো আমরা এই দুটো যন্ত্রের সাহায্যে প্রেসারটা মাপতে পারি। প্রেসার মাপার আগে এই যন্ত্রটার কোথায় কি নাম আছে, কোনটার কি নাম আমরা একটু দেখে নেব, কেমন? তো স্টেথোস্কোপের যেমন যে নামগুলো বলছি, এইটা হচ্ছে, এটাকে বলা হয় বেল। এই যে রাউন্ড আছে যেটা চেস্টের উপরে বসানো হয় এইভাবে, এটাকে বলা হয় ডায়াফ্রাম। আর এইখান থেকে এই যে পাইপ মতো, এটাকে বলা হচ্ছে টিউব। আর ইয়ার টিপস, যেটা দুটো পয়েন্ট আছে যে কানের মধ্যে প্রবেশ করানো হয়, এই দুটো পয়েন্টকে বলা হচ্ছে ইয়ার টিপস। সেই সঙ্গে আর একটা হচ্ছে যে এইখান থেকে ইয়ার টিপসের পরের থেকে এই সাদা অংশ দেখছি আমরা, এটাকে বলা হয় ইয়ার টিউব। তাহলে দুটো ইয়ার টিপস এবং দুটো ইয়ার টিউব, একটা হচ্ছে টিউব, একটা ডায়াফ্রাম এবং বেল। এই স্টেথোস্কোপের কয়েকটি অংশের নাম আমি বললাম। এবারে চলে আসবো বিপি মেশিন, অর্থাৎ ব্লাড প্রেশার মাপার যন্ত্র। এই সময় এটাকে স্পিগমোম্যানোমিটারও বলা হয়। তো চলো এই স্পিগমোম্যানোমিটার বা ব্লাড প্রেশার মাপার যন্ত্রর কয়েকটা পাশের অংশের নাম বলছি আমি। যেমন এই যে ঘড়ির মতো দেখা হচ্ছে, যে এর ভিতরে একটা কাঁটা আছে, ঠিক আছে? এই যে কাঁটা আছে ভিতরে, যে কাঁটা মতো আছে, এটাকে বলা হয় নিডিল। এবং এই পুরো এই মেশিনটাকে বলা হচ্ছে আমরা অ্যানুরয়েড ম্যানোমিটার প্রেশার গাউজ বলতে পারি। অ্যানুরয়েড ম্যানোমিটার প্রেশার গাউজ, এটা হচ্ছে টিউব। আর টিউবের সঙ্গে যেটা একটা যন্ত্র জোড়া আছে যার নাম হচ্ছে বাল্ব, এটাকে বাল্ব বলা হয়। আর এইখানে একটা চাবি আছে, এই যে চাবি, মানে হাওয়াটা বন্ধ করা এবং খোলা দিকে কাজ করা হয়। এটার নাম হচ্ছে এয়ার রিলিজ ভাল্ব। চলে আসি এবারে আমরা এখানে যে এই ভিতরে যখন ইয়ার দেওয়া হয়, এই ভিতরে একটা ব্লাডার আছে, মানে ফুলে যায়, সেটাকে ব্লাডারই বলা হয়। আর যেটা কাপে বাঁধা হয়, এটা কাপ, এটাকে কাপ বলা হয়, যেহেতু আমাদের হাতের মানে কোনোর উপরে, মানে পেফড়ে থেকে কোনোর মিডলে বাঁধা হয় প্রেশার পয়েন্টের উপরে, এটাকে বলা হয় কাপ। তো এই কয়েকটা নাম বললাম, এবং এটা হচ্ছে টিউব। তা আমরা কয়েকটা নাম জেনে নিলাম প্রেশার মাপা যন্ত্র, অর্থাৎ স্পিগমোম্যানোমিটারের। এবারে কিভাবে প্রেশার মাপা হয় আমরা এখানে দেখাবো প্র্যাকটিক্যালি, তোমরা একটু সুন্দরভাবে দেখবে। যেমন একটা স্টেথোস্কোপ আমি নিলাম কাছে। আর সর্বসময় কি হয়, পেশেন্টের প্রেশার মাপতে গেলে পেশেন্টকে বসিয়ে যে হাতটা থাকবে, মানে হার্ট লেভেল এই যন্ত্রটি রাখতে হয়। আমরা দেখানোর জন্য এই টেবিলটা ইউজ করছি। এবং এটা কিভাবে বাঁধা হয়, এটা হচ্ছে প্রেশার পয়েন্ট, মানে যে ব্রাকিয়াল প্রেশার পয়েন্ট আছে, ঠিক সেই প্রেশার পয়েন্ট সোজাসুজি করে এই পাইপটা রাখতে হয়, যেটা টিউব। তাহলে একটু ব্রাকিয়ালের একটু উপরে বাঁধলাম প্রেশার পয়েন্টে। এই হাতটা সর্বসময় পেশেন্ট এরকম ঘুরিয়ে রাখবে, এবং এই টিউবটা প্রেশার পয়েন্ট উপরে বসিয়ে কাপটা আমি ঘুরিয়ে দেব। সুন্দর করে ঘুরিয়ে দেওয়া হলো। এবারে স্টেথোস্কোপটা এই যে ইয়ারপিস কানে দিলাম, দুটো কানের মধ্যে দিয়ে এই যে দেখে নেব যে ডায়াফ্রামে হাত দিয়ে দেখবো যে সাউন্ডটা ঠিক পাওয়া যাচ্ছে কিনা। এখানে আমি সাউন্ডটা ঠিক পাচ্ছি, তাহলে কনফার্ম হলাম। এবার এইখানে আমি
বসালাম, বসিয়ে পেশেন্ট অনুযায়ী 160 বা 170 বা 180 এই পর্যন্ত কাঁটা তুলব। এই যেটা নিডিল আছে, আমি এই যে চাবিটা বা এয়ার রিলিজ ভ্যালভটা বন্ধ করে বাল্বটাকে প্রেশার দিচ্ছি, হাওয়া ব্লাডারের মধ্যে গিয়ে ব্লাড খুলছে, সেই সঙ্গে সঙ্গে কাঁটাটা উপরে উঠছে। এবারে এই যে কাঁটা উঠছে, প্রেশারটা দেখার জন্য এয়ার রিলিজ ভ্যালভটা ধীরে ধীরে খুলতে হবে, যাতে এই ভ্যালভের ওখান থেকে হাওয়াটা বেরিয়ে যায়। এবং দেখতে হবে কাঁটা প্রথমে যেখানে, আবার একবার দেখাই, কাঁটা প্রথমে যেখানে মানে নামতে নামতে প্রথমে যেখানে ধাক্কা দেবে বা নড়ে উঠবে, এবং সেই সঙ্গে সঙ্গে ওই ধাক্কার সঙ্গে সঙ্গে আমি কানে আওয়াজটা শুনবো, সেটা হচ্ছে সিস্টোলিক প্রেশার। যেমন এইখানে নড়ে উঠেছে 100 এবং 120 মাঝখানে। আবার একবার দেখাচ্ছি, কাঁটা নামছে, কাঁটা যেখানে ধাক্কা দেবে সেখানে আমি কানে আওয়াজটাও পাবো। এই জন্য ধাক্কা দিল 110-এর একটু উপরে, তার মানে 115 ধরা যায়। এই যে কাঁটা নড়তে নড়তে এই 115 যেটা হচ্ছে ওটা সিস্টোলিক প্রেশার, আর কাঁটা নড়তে নড়তে যেখানে আবার নড়াটা থেমে গেছে অটোমেটিক নেমে আসছে, যেমন এই জায়গায় কত 80, তাহলে 80-তে থেমেছে, কাঁটা নড়াটা থেমেছে। এখানে আমরা বুঝে নেব যে 80টা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। তাহলে এই পেশেন্টের প্রেশার হচ্ছে 115/80, মানে সিস্টোলিক 115 এবং ডায়াস্টোলিক 80। এইভাবে আমরা প্রেশারটা কাউন্ট করতে পারি। কেমন যে কীভাবে প্রেশার মাপতে হয়, সিস্টোলিক প্রেশার কীভাবে কাউন্ট করতে হয় এবং ডায়াস্টোলিক প্রেশার কীভাবে কাউন্ট করতে হয়। এই ভিডিওটা দেখে তোমরা যদি উপকৃত হও, আশা করি উপকৃত হবে, কারণ এই যে ভিডিওটি সর্বমাত্রায় মেডিকেল স্টুডেন্টসের জন্য। তো আশা করি দেখবে, ভালো লাগবে। এবং আমাদের চ্যানেলটির নাম আবার একবার বলে দিচ্ছি, নলেজ অফ মেডিকেল। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করতে ভুলবে না।